কৃষ্ণ বলছেন, হে গোপীগণ, তোমাদের প্রেমে আমি সম্যক প্রকারের ঋণী। এই ঋণ শোধ করার আমার কোনো সামর্থ্য নাই। পার্থিব জগতে দেখা যায় কেউ যদি কোনো ঋণ করেন, শোধ করতে পারছে না, তাকে সময় দেওয়া হয়। তা গোপীগণ বললেন, সময় নাও। বললেন, ব্রহ্মার সময় আয়ু দিল, আমি শোধ করতে পারবো না। দ্বিপরার্ধকাল সময় দিল, আমার শোধ করার সামর্থ্য নাই। তোমাদের ওই সাধুকৃত্য তোমাদের প্রত্যুপকার হোক, অর্থাৎ তোমরা কৃপা করে ওটা মুকুব করে দাও। আমার শোধ করার ক্ষমতা নাই। অনেকে বলে, যারা জানে না, যে এই জন্যই তিনি গৌর হয়েছেন গোপীগণের ঋণ শোধ করার জন্য। আদৌ তা না, এটা কোনো গ্রন্থে উল্লেখ করেননি। অপূর্ণ রস আস্বাদন করার জন্য তিনি গৌর লীলায় অপূর্ণ রস আস্বাদন করছেন। কিন্তু গোপীগণের ঋণ শোধ করবেন বা করেছেন, এরকম উল্লেখ করেননি আমাদের গোস্বামীগণ। গোপীগণ সম্যক প্রকারের সমস্ত ত্যাগ করে কৃষ্ণের সেবা করেছিলেন, ভজন করেছিলেন। লোক ধর্ম, বেদ ধর্ম, দেহ ধর্ম, কর্ম, লজ্জা, ধৈর্য, দেহ সুখ, আত্মসুখ, মর্ম, দুস্থ আর্যপদ, নিজ পরিজন, স্বজনে করে যত তারণ ভর্ষণ, সর্বত্যাগ করি করে কৃষ্ণের ভজন, কৃষ্ণ সুখেতু করে কৃষ্ণের সেবন। অতএব সম্যক প্রকারে গীতার যে শ্লোক, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, একমাত্র গোপীগণের ক্ষেত্রেই সেটা দেখা যায়। এমনকি দ্বারকার মহিষীগণও পারেননি। এই জন্যই সমঞ্জসা, লোকাপেক্ষা শহীদ ছিল, তাদের লোকাপেক্ষা ছিল। দ্বারকার মহিষীগণকে রুক্মিণী হরণ লীলায় বর্ণন করেছেন।